আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ডেওয়া ফল বা বন কাঁঠালের ভর্তা। ডেওয়া ফল বা বন কাঁঠাল যারা খাওনি, আজই কিনে এনে আমার মতো করে একটু ভর্তা করে খাও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর তাছাড়া এটা কিন্তু বাঙালিদের অনেক পছন্দের একটা ফল, বিশেষ করে যারা খায় একটু যদি আমার মতো করে ভর্তা করে খায় তাহলে দেখবে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি। এখানে আমি বাজার থেকে 2টা ডেওয়া ফল নিয়েছি। তো আসলে বাজার থেকে যেহেতু নিয়েছি, এ কারণে ফলটা আমি খোসাটা একটু ছাড়িয়ে নেব। আর যদি নিজের বাড়ির হতো তাহলে পারে কিন্তু আমি এই খোসা সহই ভর্তাটা তৈরি করতাম। তো এখানে কিন্তু আমি 2টা মিডিয়াম সাইজের ডেওয়া ফল নিয়েছি। আর এই ফলটাকে কিন্তু এভাবেই ভাঙতে হয়, হাতের 2 হাতে চাপ দিয়ে। তো দেখো, একদম কিন্তু কাঁঠালের মতো মনে হবে, যেন ছোট ছোট কাঁঠালের বিচি। তো আর এই বিচি সহই কিন্তু ভর্তাটা তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছ, চামচের সাহায্যে আমি কিন্তু এই ডেওয়া ফলটা ছিলে নিচ্ছি, আর যে পাতলা আবরণটা আছে সেটা কিন্তু ছিলে ফেলে দিচ্ছি। আর বন্ধুরা, এই ভর্তাটা খেতে এতটাই মজার, যারা বিশেষ করে টক লাভার তারা কিন্তু এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু আমি 2টা ফলকে এভাবে ছিলে নিয়েছি। তারপর জাস্ট সামান্য কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে লবণ 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে কুচানো ধনিয়া পাতা 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ 1 চা চামচ পরিমাণ, দিয়ে হাত দিয়ে একটু সামান্য মথে নিচ্ছি। নেওয়ার পরে ঠিক ঝাল ঝাল হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা শুকনা লঙ্কা, আমি তাওয়ায় টেলে নিয়েছি। আর বন্ধুরা, ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। আসলে আমি এই টকের ক্ষেত্রে একটু ঝালটা কম খাই, তাই আমি 2টা দিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তেলের পরিমাণটা একটু কম দিতে হবে, নইলে কিন্তু তেলের গন্ধে ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো বন্ধুরা, এরপর সমস্ত ডেওয়া ফলগুলো সুন্দর করে হাতে নিয়ে এভাবে মথে নিয়েছি, যেভাবে বাড়িতে আমরা আলু ভর্তা পটল ভর্তা করে থাকি ঠিক সেভাবে। তো মধ্যে মধ্যে দেখো, খুব সুন্দরভাবে যখন উপকরণগুলো একদম মিশে গেছে তখনই কিন্তু ভর্তাটা আমার রেডি। আর এভাবে যদি ভর্তাটা তৈরি করে খাও তাহলে দেখবে এই গরমের সময় খেতে খুবই ভালো লাগবে, আর টক শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো এই ভর্তাটা যারা একবার খাবে তারা কিন্তু আজই বাজার থেকে এই ফলটা কিনে এনে খেতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।